স্নান টান কমপ্লিট। তো শুধু চুলটা আঁচড়ানো হয়নি, কালকে শ্যাম্পু করেছিলাম, এর জন্য চুলটা ভালো করে ভিজায়ও নি আজকে। তো রান্নাঘরে আমি ভাত বসিয়ে স্নান করতে গিয়েছিলাম, তারপরে এসে দেখি মা ভাত নামিয়ে নিয়েছে। এখন আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো 5 রকমের সবজি দিয়ে একটা তরকারি বানাবে আর ডাল বসিয়েছে। তো চলো একটু ডালটা দেখে গিয়ে ডাল কত দূর হচ্ছে কি না হচ্ছে। আর মা যেহেতু এখন বাড়িতে নেই, আমাদের গরু আছে, তো গরু দিতে গিয়েছে, গরু সরিয়ে দিতে গিয়েছে। তো তো চলো আমি রান্নাঘরে যাই। কি ধোয়া! তো এদিকে ডাল দেখো সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে, শুধু লবণ দিচ্ছে কি না আমি তাও বলতে পারবো না, কি জানি বলে গেল, শুনিও নেই ঠিকঠাক করে। তো চলো। আর এদিকে মা সবজি কেটে রেখে দিয়েছে, আরও কাটবে, শুধু বেগুন কেটে রেখেছে এখানে। তো চলো একটু দেখিয়ে দিচ্ছি। তো এইদিকে দেখো শুধু বেগুন আর কি বুঝি কেটেছে, দেখা যাচ্ছে না। তো চলো পরে কথা হচ্ছে। তো ঘরে প্রচণ্ড গরম লাগছে আর আমি চুলগুলো ছেড়ে রেখেছি। তো চলো চুলটা বেঁধে এসে তারপরে রান্নাঘরে বসবো, কারণ চুল যেহেতু ছাড়া, যদি কোনো জায়গায় পড়ে যায় তাহলে খাওয়া দাওয়ার দফা রফা শেষ হয়ে যাবে। তো চলো চুলটা বেঁধে তারপর আসি। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গিয়েছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর তোমাদের সামনে আসা হয়নি, একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। এখন ঘুম থেকে উঠে দেখি যে বিকেল হয়ে গিয়েছে। তো বিকেলবেলা ভাবছি একটু ঘুরতে যাব। আর এদিকে সব কাজ কমপ্লিট, এখন দেখি তো আজকেও নাকি শনি পূজার লুট দিবে, তো দেখি ফুল তুলতে হবে। তো চলো কী কী করছি সেটাই তোমাদের তুলে ধরবো আর কি। তো চলো ভিডিও দেখতে থাকো আর পাশে থাকো। তো এখন আর কি করব, একটু বসে থাকি। আর যে যাবে আমার সাথে সে ওদের কাজ আছে, কাজ করতে যা গেল। এইদিকে টাইমগুলো জল এসে আবার চলেও গেল, আজকে বিকেলে জলটাও ভরাতে পারিনি, কি বলবো। তো দেখো ঘুম থেকে উঠে কেমন জানি একটা বাজে দেখা যাচ্ছে, তাই না? তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমার প্রিয় বন্ধুরা দেখো আজকে আমার ভাইয়ের কাণ্ড, কালী